সুমি আমাদেরকে একটা বড় বাড়ি বানিয়ে দিয়েছে, সেটা তোমরা সবাই জানো। আর আমরা নতুন বাড়িতে উঠেছি 6 মাসের বেশি হয়ে গেছে। সেই প্রথম দিন থেকেই সুমি নিচেই ঘুমাতো। ওর ঘরে কোনো খাটই ছিল না। ওকে আমি প্রথম থেকেই বলতাম তুই অন্তত একটা খাট অন্তত নে। তখন তো আমি ইনকামও করতাম না যে আমি ওকে একটা খাট কিনে দেবো। আর যতবারই ওকে খাট কিনতে বলতাম ও কিনতেই চাইতো না। কিন্তু এখন তো সুমি আমাকে চ্যানেল খুলে দিয়েছে, তাই অল্প কিছু ইনকাম করতে পারছি। তাই আজকে সুমির কথা একদমই শুনলাম না। ও তো ওর ঘরের জন্য খাট কিনবে না, তাই আমি একটা খাট কিনে দিলাম। তাও আমি ওকে রাজি করিয়েছি এটা বলে যে আমি গেস্ট রুমের জন্য কিনেছি। কারণ সুমি ওর ঘরের জন্য একটা এমন একটা খাট খুঁজছিল, সেটা কোথাও পাওয়া যাচ্ছিল না। আর সেই কারণেই মন খারাপ করেছিল। আর আমাকে বলেছিল খাট নিলে ওটাই নেবে, না হলে নেবে না। কিন্তু ও নিচে ঘুমাচ্ছে দেখে আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, আজকে খাট চলেও এসেছে বাড়িতে। অবশ্য আগে একদিন একটা খাট নিয়েছিলাম অনলাইন থেকে, সেটা ভাঙা এসেছিল, তাই রিটার্ন করতে হয়েছে। আজকে আবার একটা খাট নিয়ে নিয়েছি। এই খাটটার দাম নিয়েছে 11,000 টাকার মতো। বড় সাইজটা পাইনি, তাই কুইন সাইজের খাটটা নিতে হয়েছে। আমরা অনলাইন থেকে প্রথমবার খাট নিয়েছি। আমি একটু টেনশনেই ছিলাম, আর তোমাদের মতোই ভাবছিলাম যে খাটটা কেমন আসবে না আসবে। খাটটা ছিল কালো ও সাদা রঙের, কিন্তু ছেট করার পর দেখছি খুব সুন্দর লাগছে খাটটাকে দেখতে। সাথে এটা আবার বক্স খাটও ছিল। আমার মনে হয় কম দামের মধ্যেই ভালো খাট পেয়েছি। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো কদিন পরেই সুমির ঘরটা পুরোটাই পাল্টে ফেলবে। তখন এই খাটটা আর ওর ঘরে থাকবেই না। খাটটাকে আমরা গেস্ট রুমেই রেখে দেবো। সুমি তো খাট নিতে চাইছিলই না, কিন্তু খাট দেখার পর ও খুব খুশি হয়েছে। আর সুমি বলছিল ফাইনালি এবার আমি খাটের উপর ঘুমোতেই পারবো। আর সুমিকে খুশি দেখে আমার মনটাও খুব খুশি হয়ে গেছে। এগুলো সবকিছু হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। তোমরা আমাকে এত সাপোর্ট করেছো যে মেয়েকে আমি একটা খাট কিনে দিতে পেরেছি। আমার মন থেকে সবার প্রতি অনেক ভালোবাসা রইল। এই খাটের লিংক আমি দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিনতে পারো। আমাদের তো সত্যিই ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকেও লিংক দিয়ে যাই।